দেখ আজকে কোশ্চেন করব আরো 20টা মতো কোশ্চেন আছে, ঠিক আছে? 20টা মতো কোশ্চেন আছে, পারবি দেখবি যতগুলো অ্যান্সার পারবি। পরের দিন আমাদের কি পেনের ভিডিও হবে, যে যতটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবি পরের দিন একটা করে ওই টিসিএস এর ওই পেন এখন আমার শেষ হয়নি, আছে এক বাক্স এখনো আছে। কম্পিটিশন হবে না এই তো ওই পেন? হ্যাঁ ওই পেন। কম্পিটিশন এখন নিচ্ছি না, কারণ এখন সামনে পরীক্ষা টরীক্ষা কিছু নাই তো। বেশ ঠিক আছে, দেখ কোশ্চেন গুলো দেখ। বলছে যে নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? সিকিমে আছে। আর বলতো ভারতের সব থেকে উচ্চতম পাস মানে মোটর ভেহিকল যেসব চলে উচ্চতম, কোথায় আছে সেটা? আছে কোথায়? লাদাখে আছে। উমলিঙ্গা পাস। বেশ 19,024 ফুট ওরকমই কিছু। বেশ নেক্সট কোশ্চেন। কে 1912 সালে আল হিলাল পত্রিকা শুরু করেছিলেন? আল হিলাল পত্রিকা কে রে? মৌলানা আবুল কালাম আজাদ। হ্যাঁ মৌলানা সৈয়দ আহমেদ না কি বলছিলিস? সৈয়দ আহমেদ খান। না এই কি বললাম, আল হিলাল এই পত্রিকাটা শুরু করেছিলেন। কিছু কিছু পত্রিকা আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেরকম আমাদের মুখ নায়ক কে করেছে? ইয়ং ইন্ডিয়া গান্ধীজি। আর নিউ ইন্ডিয়া কে বল? সুভাষচন্দ্র বসু কবে আবার পত্রিকা ইয়ে করলো? মারাঠা কেসরি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। আর বললাম কি নিউ ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া তো গান্ধীজি। নিউ ইন্ডিয়া কে? নিউ ইন্ডিয়াতে অ্যানিবেশন। বেশ নেক্সট কোশ্চেন, কে পারবি দেখি। কার দরবারে মহান চিকিৎসক চরক ছিলেন? কার দরবারে ছিলেন তিনি, মানে কার দরবারে থাকতেন? কনিষ্ক। ভেরি গুড। কনিষ্ক দরবারে চরক থাকতো। চরক কি রে? চরক কি ছিলেন? একজন চিকিৎসক। চরক সংহিতা। হ্যাঁ চরক লিখেছিলেন। এই বলতো এই কনিষ্ক কি চালু করেছিলেন? কত সালে? 78 সালে। খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দেই 78 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। বেশ বলতো এটা কে পারবি দেখি। এটা যে পারবি তাকে একটা পেন দেওয়া হবে, যা মানে আজকে না দিই আমি পরের দিন একটা পেন মানে দেব। ভারতের মেট্রোম্যান কাকে বলা হয়? যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে যদি জানো তোমরা জানাবে, পেন পাবে তাহলে তোমরা। মেট্রোম্যান, ভারতের মেট্রোম্যান কাকে জানা যায়? ডালহৌজি। যখন ভারতে যখন মেট্রো চলেছে 1984 সালে, তখন ডালহৌজির বংশধর মানে কেউ বেঁচে ছিল বলে ডালহৌজি 1853 ছিল। আর 1984 চলেছে ভারতবর্ষের প্রথম রেল। ভারতের মেট্রো। ভারতের মেট্রো ম্যান কাকে বলা হয় সেটা বলছি। হ্যাঁ ভারতের মেট্রো ম্যান। ভারতের মেট্রো ম্যান কাকে বলা হয়? রাহুল। আচ্ছা এই রাহুল আর একটা এই রাহুল, দুটোই তো পাশাপাশি, তাহলে পারবে না। ভারতের মেট্রো ম্যান আমি বলে দিয়েছি। সি ধরনকে বলা হয়। সি ধরনকে বলা হয়। নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতার সময় 1947 সালে 15 আগস্ট ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জিভি কৃপলানি। বেশ নেক্সট কোশ্চেন। কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি? 1930 হয়নি। ও 1929। এনার্জি আছে না? এনার্জি ড্রিঙ্ক খাইতে হবে। রাহুলের তো সবসময় খিদেই পায়। এনার্জি ড্রিঙ্ক আনবো? হ্যাঁ মুড়ি আনবো। মুড়ি ঢপটা আনি, তেল চানাচুর এনে মাখিয়ে দিয়েছি। হ্যাঁ এ তো মাথায় নামিয়ে আছে, কিছু বলেই না। শোনো এখন পরীক্ষা হচ্ছে না, যেদিন পরীক্ষা হতে লাগবে না সেদিন কিন্তু পড়ার সময় পাবো না। যারা মনে করছো ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি, এখন মনে হচ্ছে যে পরীক্ষা হয় না, পরীক্ষার ডেট কবে দেবে 1 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে হিসাব করে। আর 1 মাসে তুমি তখন কমপ্লিট করতে পারবে তো, তার জন্য এখন হচ্ছে পড়ার সময়, পড়ে নাও। নেক্সট আচ্ছা কোনটা? ওটা 1916 লখনৌ চুক্তি 1916। নেক্সট কোশ্চেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? পানিপথের
1761 যেটা প্রথম হচ্ছে 1526, দ্বিতীয় 1556, তৃতীয় প্রথমটা হয়েছিল কার সঙ্গে? বাবর সাথে বাবর ও ইব্রাহিম লোদি। আর দ্বিতীয়টা আকবর ও আকবর ও হিমু। হেমু। আকবর ও আকবর তোলায় আকবরের মানে হ্যাঁ হেমুর আসল নাম হচ্ছে হেমচন্দ্র ঘোষ বলতিস না জানো আবার, হেমচন্দ্র। আকবরের সেনাপতিটা। আর আর আমার তৃতীয়টা হয়েছিল, তৃতীয়টা কার সঙ্গে? মারাঠা ও আফগানিটা কে তা? আবু তালি নাকি? আবুল ফজল, আবু তালি। আহমদ শাহ আবদালি। নেক্সট কোশ্চেন, আরবিআই এর নিয়ম অনুযায়ী চেক এবং ব্যাংকের ড্রাফট কতদিন পর্যন্ত বৈধ থাকে? 3 মাস। 3 মাস। এখন টাকা পয়সা কুড়ি পাও তো, মানে 10 টাকা 5 টাকা করে কুড়ি পাও না? না পাওয়া যায় না, ইউপিআই হয়ে গেছে না। ইউপিআই হয়ে গেছে তার জন্য। 500 টাকা 500 টাকা? দেখতেছি। বাহ, বেশ। নেক্সট, এই একটা সহজ কোশ্চেন, পাতিটা উল্টাই তার বলতো, জেন তাবেস্তা কোন ধর্মীয় গ্রন্থ? জেন তাবেস্তা জেন কাবেস্তারা কি হাসির কি হলো? পার্সি, পার্সি, হ্যাঁ, জেনতা। পার্সিয়াদের না। সহজ কোশ্চেন হয়তো মনে নাই পড়তে পারে। বেশ, ভারতীয় সংবিধান, এই যে ভারতীয় সংবিধান লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর, তাই না? বেশ, এখানে এই যে সংবিধানটা লিখেছিল, হাতে করে লিখেছিল তো একজন, নাম কি? প্রেম বিহারী নারিন রায়জাদা। নেক্সট, অর্থনীতিতে নোবেল কবে থেকে দেওয়া শুরু হয়? 1969। ভেরি গুড। আর অর্থনীতিতে নোবেল আমাদের প্রথম কে পেয়েছিল? অমর্ত্য সেন, যাদবপুর পাস আউট আমাদের কলেজে। বেশ, নেক্সট, সাভানা তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? সাভানা আফ্রিকা। আফ্রিকা। আর উত্তর আমেরিকাতে আরেকটা কি আছে? উত্তর আমেরিকা পম্পাস না পেরিটা হচ্ছে উত্তর আমেরিকা। নেক্সট, কোন রাজ্যে সবচেয়ে বেশি রাজ্যসভা, লোকসভা না, লোকসভা উত্তরপ্রদেশের সিট থাকে 80টা, রাজ্যসভায় কোন রাজ্যের? উত্তরপ্রদেশে। কতগুলো? 31টা। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, পৃথিবী তার অক্ষের ওপর কত ডিগ্রি কোণে হেলে আছে? 23.5 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন। মহাবলীপুরমের মন্দিরটা নির্মাণ করেছিলেন রাজা নরসিংহ বর্মন। তিনি কোন বংশের রাজা ছিলেন? নরসিংহ বর্মন তো কি জানো? চোল তাঞ্জোর কোথায়? তাঞ্জোর জায়গার নাম। বল। হ্যাঁ, মনে হচ্ছে না আমার এখন, খাতায় নোট। চোল, গুপ্ত, পল্লব। ইয়েস, পল্লব বংশের রাজা ছিল নরসিংহ বর্মন। এটা এনটিপিসি তে আসা কোশ্চেন। বেশ, এই কিছু ওয়ার্ড বলছে, এই ওয়ার্ডটা কার মানে কোন খেলার সাথে জড়িত সেটা বলো। এই খেলাটা কোন খেলা, মানে শব্দগুলো? বার্ডি, ইগল, বগি, পার, টি, হোল ইন ওয়ান, এই শব্দগুলো কোন খেলার সাথে জড়িত? অকাতসে বাহার, গলফ খেলা, বড় লোকদের খেলা। বেশ, গল্ফ খেলা, হ্যাঁ গল্ফ খেলার সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, কোন রাজবংশের শাসকরা খাজুরাহের মন্দির নির্মাণ করেছিলেন? খাজুরাহের মন্দিরটা নির্মাণ করেছে কোন রাজবংশরা? খাজুরাহ, ওই তো চান্দেলরা। নেক্সট কোশ্চেন, কার আত্মজীবনীর নাম মেইন ক্যাম্পো বা আমার সংগ্রাম? বাংলায় বলা হয় আমার সংগ্রাম। কার? অ্যাডলফ হিটলার 1932 খ্রিস্টাব্দে একটা পার্টি গঠন করেছিল। পার্টিটার নাম কি? নাজি পার্টি। ভেরি গুড। ডাস ক্যাপিটাল কার লেখা? লাস্ট কোশ্চেন, ডাস ক্যাপিটাল? ভেরি গুড। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।